এবার সানকুইক চলতি পথে ইফতার। বাহারি ইফতারে রোজা পালন এক চিরচেনা দৃশ্য, তবে সবাই এই দৃশ্যের ভাগীদার হতে পারেন না। পেশাগত দায়িত্বের কারণে ঠিকমতো ইফতার করা হয় না সিকিউরিটি গার্ডদের। পরিবার পরিজনদের ছেড়ে থাকা এই মানুষগুলোর খোঁজ খবরও নেন না কেউ। ব্যাংকপাড়ার সিকিউরিটি গার্ডদের নিয়ে শুভমা খানের রিপোর্ট। প্রতিদিন কোটি কোটি টাকার লেনদেন হচ্ছে এই মানুষগুলোর চোখের সামনে। এক একটি ব্যাংকে বা এক একটি বুথের নিরাপত্তার দায়িত্বে থাকা সিকিউরিটি গার্ডগুলোর ইফতারির খোঁজ নেয় না কেউই। প্রতিষ্ঠান বা কোনো কর্মকর্তার নজরে আসে না এই মানুষগুলো। তাই তো তাদের ইফতারি সারতে হয় নিজেদের অর্থেই। ব্যাংকপাড়ার মানুষগুলো অফিস শেষে বাসায় ফিরে বাহারি রকমের খাবার দিয়ে পরিবারের সাথে ইফতার করেন। তাদের প্রতিষ্ঠানেই গার্ডের দায়িত্বে থাকা এই মানুষগুলো কি দিয়ে ইফতার করছেন তা একবারও জানতে চান না। ইফতারের দোকান আছে, এখানে ওরা বানায় ওগুলো। আপনাদের খোঁজ এই কোম্পানি বা এই কর্তৃপক্ষ রাখে কিনা? না না, কোনোদিনও আসে না, জিজ্ঞেস করে না। এমনি আমাদের জিজ্ঞাসা করে যে আমরা কি করতেছি, কেমন আছি না আছি, এটা জিজ্ঞাসা করে আমাদেরকে। আমাদের কোম্পানি আমাদের ইফতার করে না। যেখানে মসজিদ আছে মসজিদ ইফতার করি। আমরা এখানে 3 জন আছি। পরিবার তো দেশে, পরিবারের সাথে ইফতার করা হয় না। রাষ্ট্রের হাজার কোটি টাকার সম্পদ পাহারা দিলেও সাদামাটাভাবেই ইফতার করতে হয় তাদের। কখনো দৌড়ে গিয়ে পাশের মসজিদের ইফতারিতে অংশ নেন কেউ কেউ। আমরা নিজে টাকা দিয়ে কিনে না খাই ইফতার। এই বাজারে যা পাই, আলু চপ, বেগুনি, পেঁয়াজ, শরবত। অফিসাররা খেয়াল রাখে বলতে মানে ওনারা তো ওনারার ইয়াতে আছে, আমরা আছি আমরার ইয়াতে, ওই হিসাবে ওইরকম আর কি। মাঝে মাঝে ওই যে সংস্থা আছে এই সাইডে, মাঝে মাঝে যাই দীর্ঘচার সমাজ উন্নয়নে, তারা করায়। ত্যাগ ও সংযমের মাহাত্ম্য নিয়ে প্রতি বছর আসে রমজান, কিন্তু ত্যাগের নজির সর্বত্র এখনো গড়ে ওঠেনি। এবারের রমজানে দূর হোক সব ভেদাভেদ, সমাজে প্রতিটি স্তরে গড়ে উঠুক ইসলামী অনুশাসন, এমনটাই প্রত্যাশা খেটে খাওয়া মানুষগুলোর। সিকিউরিটি গার্ডদের বেশিরভাগ বয়সী 60 ঊর্ধ্ব। এসব মানুষগুলো কি দিয়ে ইফতার করেন তার খোঁজ রাখেন না খোদ কোম্পানি, খোঁজ রাখেন না ব্যাংকের কোনো কর্মকর্তাও। সাদামাটাভাবেই এদের ইফতার করতে হয় ব্যাংকের নিচেই। শুভ খান, বাংলা ভিশন, ঢাকা।